الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يغار وغيرة الله أن يأتي المؤمن ما حرم على ما حرم الله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমান যে কত দাম, ঈমানের যে কত দাম, ঈমান যে কত মূল্যবান, মৃত্যুর পরেই এটা আমাদের বুঝে আসবে। এই ঈমানের উপর নির্ভর করছে আমাদের পরকালীন জিন্দেগি। যার ঈমান আছে পরকালে সে নাজাত পাবে, যার ঈমান নাই পরকালে তার কোনো মুক্তি নাই। কারণ মহান রব্বুল আলামিন কোনো বেঈমানকে পরকালে নাজাত দান করবেন না, কোনো বেঈমানকে পরকালে শান্তির জিন্দেগি দান করবেন না। একমাত্র ঈমানদার ব্যক্তি যারা মুসলমান তারাই মৃত্যুর পরে একমাত্র নাজাত লাভ করবে, তারাই মৃত্যুর পরে শান্তির জিন্দেগি লাভ করবে, তারাই মৃত্যুর পরে জান্নাতে যাবে। যার ঈমান নেই আল্লাহর কাছে তার কোনো দাম নেই, যার ঈমান নেই আল্লাহর কাছে তার কোনো দাম নেই। যদিও আমরা দুনিয়াতে কোনো বেঈমান, কোনো অমুসলমানকে আমরা দুনিয়াতে তার ক্ষমতা থাকার কারণে, তার পদবি থাকার কারণে, তার সম্পদ থাকার কারণে আমরা তাকে সম্মান দেই, কিন্তু এই ব্যক্তির মূল্য দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলার কাছে কোনো মূল্যই নেই। এই ব্যক্তির এই বেঈমান ব্যক্তি যে ঈমান আনে নাই, যে অমুসলমান, এই ব্যক্তির দুনিয়াতেও আল্লাহর কাছে কোনো মূল্য নেই, মৃত্যুর পরেও আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে আল্লাহর প্রতি ঈমান আনে না, যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রব্বুল আলামিন তাকে কিভাবে নাজাত দিবেন? সে তো আল্লাহকেই মানে না। যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ মায়ের পেটে তাকে লালন পালন করলেন, সেখানে তার রিজিকের ব্যবস্থা করলেন, যে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠালেন, যে আল্লাহ ছোটবেলায় মায়ের দুধের মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করলেন, যে আল্লাহ ছোট থেকে তাকে বড় করলেন, কথা বলার শক্তি দান করলেন, শোনার শক্তি দান করলেন, দেখার শক্তি দান করলেন, বোঝার শক্তি দান করলেন, শরীরে কাজকর্ম করার শক্তি দান করলেন, সেই আল্লাহকে যেই মানে না, সেই আল্লাহর প্রতি যেই ঈমান আনে না, আল্লাহর কাছে তার কী বা মূল্য থাকবে? মৃত্যুর পরে তাকে তিনি কিভাবে নাজাত দিবেন? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য ঈমানের দাম অনেক বেশি। আমি ঈমানদার, আলহামদুলিল্লাহ, আমি মুসলমান হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে বিশাল বড় একটা নিয়ামত দান করেছেন। একজন পুরো পৃথিবী পেল, আরেকজন ঈমান পেল,
তো এই ইমানদার ব্যক্তির মূল্যই সবচেয়ে বেশি। সে পুরো পৃথিবী পেয়ে কী হবে? সে পুরো পৃথিবী যদিও সে দিয়ে দেয় আল্লাহকে, কিন্তু সে আল্লাহর প্রতি ইমান আনে নাই। এই পুরো পৃথিবী দিয়ে, পুরো পৃথিবীর সম্পদ দিয়ে সে পরকালে নাজাত পাবে না। আরেকজন ইমান এনেছে আল্লাহর প্রতি, সে আল্লাহর হুকুম মতো নিজের জিন্দেগি চালায়, কিন্তু তার কোনো সম্পদ নেই, সে সমাজে তেমন তাকে কেউ দাম দেয় না। তো এই ব্যক্তির মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য এই ইমানকে হেফাজত করতে হবে। জীবন যদিও চলে যায় তাও আমরা ইমান দেব না। জীবন দেব তবুও ইমান দেব না। জীবন আমাকে কেটে টুকরো টুকরো করা হবে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আমাকে আগুনে দগ্ধ করা হবে, তারপরও আমি ইমান দেব না। আমাকে যদি বলা হয় ইমান ছাড়ো, না হলে তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, ইমান ছাড়ো, না হলে তোমাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, ইমান ছাড়ো, না হলে তোমাকে গুলি করে হত্যা করা হবে, ইমান ছাড়ো, তাহলে তোমাকে এই পরিমাণ সম্পদ দেওয়া হবে, তবুও আমরা কখনো ইমান ছাড়ব না। জীবন দেব কিন্তু ইমান ছাড়ব না। কারণ এই ইমানের বদৌলতেই আমি মৃত্যুর পরে চিরস্থায়ী শান্তির জিন্দেগি লাভ করব। দুনিয়ার মধ্যে সে আমাকে পুড়িয়ে ফেলতে পারে, গুলি করতে পারে, হত্যা করতে পারে, ফাঁসির কাস্টে ঝুলাতে পারে, মৃত্যুর সাথে সাথেই আমি চিরস্থায়ী জিন্দেগির, চিরস্থায়ী শান্তির জিন্দেগি লাভ করব। এজন্য আমাদের এই পণ হবে, জীবন দেব তবুও ইমান দেব না, জীবন দেব তবুও ইমান দেব না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিন এমন একজন মহিলার কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যেই মহিলা জীবন দিয়ে দিয়েছেন, ইমান দেননি। জীবন দিয়ে দিয়েছেন, বিন্দুমাত্র ইমান থেকে বিন্দুমাত্র সরে আসেননি। সেই মহিলা হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। मेरे मुहतरम दोस्तों बुजुर्गो, अल्लाह रब्बुल आलमीन बोलছেন ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দাদের জন্য একটি দৃষ্টান্ত পেশ করছেন। সেই দৃষ্টান্তটা কি? তা হলো ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত ইমানদার বান্দাদের জন্য পেশ করছেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, অর্থাৎ আমাদের জন্য, আমরা যে ইমানদার, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করছেন যে তার ইমান কেমন ছিল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তখন ফেরাউনের স্ত্রী সে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসলো, আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসলো, আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে স্বীকার করে নিল, একমাত্র এলাহ হিসেবে স্বীকার করে নিল, হযরত মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিল। যখন এই কথা ফিরাউনের কানে পৌঁছলো যে তার স্ত্রী তাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, তাকে নবী হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে খোদা হিসেবে মেনে নিয়েছে, তখন সে একজন ব্যক্তিকে পাঠালো এবং বলল যে তুমি যাও আসিয়ার কাছে গিয়ে বলো তাকে ঈমান ছাড়তে, যদি সে ঈমান না ছাড়ে তাহলে তাকে পাথর মেরে তাকে হত্যা করবে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, সেই ব্যক্তি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল, গিয়ে তার কাছে গিয়ে পেশ করলো যে হয়তো ঈমান ছাড়ো, না হলে তোমাকে জীবন দিতে হবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাফসীরের ইবনে কাসীরের মধ্যে এসেছে যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে খুলে ধরলেন।
তিনি জান্নাত দেখলেন, তার ঈমান আরো পাকাপোক্ত হয়ে গেল। তিনি এই পথ বেছে নিলেন যে আমি ঈমান ছাড়বো না, আমি জীবন দিয়ে দিব, তারপর আমি ঈমান ছাড়বো না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অতঃপর হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে শোয়ানো হলো। তাকে শুয়ে উপর থেকে একটা বড় পাথর তার উপর নিক্ষেপ করা হলো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে তাকে যখন পাথর নিক্ষেপ করা হয়, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ থেকে রূহটা কবজ করে নেন। নিথর দেহ, প্রাণহীন দেহের উপর সেই পাথরটি পড়ে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সেই সময় হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের কাছে পেশ করেছেন, আমাদেরকে জানিয়েছেন। সেই দোয়া হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনি আমার জন্য জান্নাতে আপনার পাশে একটি ঘর নির্মাণ করুন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তার এই দোয়া কবুল করেছেন। তিনি দোয়া করেছিলেন, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়া করেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার পাশে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন এবং তার কর্ম থেকে আমাকে মুক্তি দান করুন, আমাকে আশ্রয় দান করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে রক্ষা করুন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ঈমান এনেছিলেন আল্লাহর প্রতি, আল্লাহ তার ঈমানকে কবুল করে নিয়েছেন। তিনি আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ তার ঘটনা, তার ঈমানের ঘটনা কোরআনের মধ্যে আমাদের কাছে পেশ করেছেন, আমাদের কাছে দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই ঘটনা থেকে এটাই আমরা শিক্ষা নিব যে জীবন দেব তবুও ঈমান দিব না, জীবন দিব তবুও ঈমান ছাড়ব না, জীবন দিব তবুও বিন্দু মাত্র দুনিয়াবি স্বার্থে, কোনো স্বার্থে ঈমান থেকে আমরা সরে আসব না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজকে এমন এক ফিতনার জামানা চলে এসেছে, আমরা মুসলমানদের মধ্যে অনেকে এই সামান্য দুনিয়ার কারণে ঈমানকে বিক্রি করে দিচ্ছে। কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ হিজবুত তাওহীদ হয়ে যাচ্ছে, কেউ অনেক বিভিন্ন ফেরকা যারা ইসলামের ছদ্মবেশে, মুসলমানের ছদ্মবেশে এসে মুসলমানদেরকে গোমরাহ করছে, ঈমান থেকে বের করে দিচ্ছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য ঈমান থেকে কখনো আমরা বিন্দু মাত্র বিচ্যুত হব না। এক আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক বলে আমরা যখন স্বীকার করে নিয়েছি যে আল্লাহ তিনি একমাত্র আমাদের মাবুদ, তিনি একমাত্র মালিক, তিনি সব কিছু নিয়ন্ত্রণ কর্তা, তার কোনো শরিক নেই, তার ছেলে নেই, তার মেয়ে নেই, তার পিতা নেই, তার মাতা নেই, তার স্ত্রী নেই, তার ভাই বোন নেই, কোনো কিছুই নেই, তার সমকক্ষ কেউ নেই, তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। সে আল্লাহকে আমরা এক বলে স্বীকার করে নিয়েছি এবং শেষ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী হিসেবে মেনে নিয়েছি। ব্যাস, এর উপর যদি আমরা অটল থাকতে পারি, এই ঈমানের উপর যদি অটল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাত দান করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য এই কালেমা বেশি বেশি আমাদেরকে পড়তে হবে, যাতে করে মউতের সময় ঈমান নসিব হয়, মউতের সময় যেন কালেমা আমার মুখ দিয়ে চলে আসে।
মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো ইমানদার, আমরা মুসলমান যখন হয়ে গিয়েছি, এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধানগুলো মেনে নেওয়া। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, কিন্তু আমি নামাজ পড়লাম না, বলুন তো আমি কেমন ঈমানদার হলাম? আমি আল্লাহকে বিশ্বাস করলাম, এই কথা স্বীকার করলাম যে আল্লাহ আপনি রব, আপনি একমাত্র হুকুমদাতা, সব কিছুর মালিক আপনি। তো ওই আল্লাহ আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তাকে স্মরণ করার জন্য, কিন্তু আমি নামাজ থেকেই গাফেল থাকলাম। বলুন আমি কেমন ঈমানদার? আমার ঈমানের কি পাওয়ার যে আমাকে নামাজ পড়াইতে পারে না? এজন্য ভাই আমাকে ভাবতে হবে যে আমি কেমন ঈমানদার, যে আমি কেমন মুসলমান যে আমি নামাজ পড়ি না 5 ওয়াক্ত। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি কেমন ঈমানদার যে আমার ঈমান আমাকে মিথ্যা থেকে বাঁচাতে পারে না, আমার ঈমান আমাকে সুদ থেকে বাঁচাতে পারে না, আমার ঈমান আমাকে ঘুষ থেকে বাঁচাতে পারে না, আমার ঈমান আমাকে জুয়া থেকে, আমার ঈমান আমাকে মদ থেকে বাঁচাতে পারে না, আমার ঈমান আমাকে সিনেমা টিভি দেখা থেকে, সিনেমা নাটক গান এগুলো থেকে বাঁচাতে পারে না, আমার ঈমান আমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারে না। আমার ঈমান কেমন? বলুন এই ঈমান দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো ঈমান এনেছিলেন 100 ভাগের 100 ভাগ ঈমান এনেছিলেন। ঈমান আনার পরে আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন, এটা তো কল্পনাই করা যায় না। এজন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যারা ভুলের মধ্যে আছি আজকে সংশোধন হয়ে যায়, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, নিজেকে বোঝায় যে আমি কেমন ঈমানদার যে আমার থেকে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাচ্ছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আত্মমর্যাদাশীল। আপনার সামনে আপনার স্ত্রীকে কেউ যদি চুমু দেয়, আপনার স্ত্রীকে গায়ে কেউ যদি স্পর্শ করে হাত দিয়ে, আপনি কি এটা দেখে সহ্য করবেন? কখনো সহ্য করবেন না। আপনি ওই ব্যক্তির উপর চড়াও হবেন, তাকে ধরে মারবেন, প্রয়োজন হত্যাও করে ফেলতে পারেন আপনি তাকে। আপনার আত্মমর্যাদা বোধে লাগে, কারণ আপনি এই ক্ষেত্রে আত্মমর্যাদাবোধ সম্পন্ন যে আমার স্ত্রীর গায়ে কেউ হাত দিবে, স্পর্শ করবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না, আমার আত্মমর্যাদায় লাগে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগারু, আল্লাহ তাআলা হলেন আত্মমর্যাদাশীল। আমরা যেমন আত্মমর্যাদাশীল, আল্লাহ তাআলাও হলেন আত্মমর্যাদাশীল। ইন্নাল্লাহা ইয়াগারু, আল্লাহ হলেন আত্মমর্যাদাশীল। ওয়া গায়রাতুল্লাহ আইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহ, আল্লাহর গায়রত, আল্লাহর আত্মমর্যাদাটা কি? তা হলো ঈমানদার ব্যক্তির হারাম কাজে লিপ্ত হওয়া। একজন ঈমানদার ব্যক্তি সে হারাম কাজে লিপ্ত হবে, এটা আল্লাহ কিভাবে মেনে নেবেন? আল্লাহর আত্মমর্যাদা বোধে এটা লাগে। আমাদের যেমন লাগে, আমার স্ত্রীর গায়ে কেউ যদি হাত দেয়, কেউ যদি স্পর্শ করে, আমরা সেটা মেনে নিতে পারি না। একজন ঈমানদার ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, সে হারাম কাজে লিপ্ত হবে, এটা আল্লাহ কিভাবে মেনে নেবেন? আল্লাহর আত্মমর্যাদায় লাগে। এজন্য ভাই, আল্লাহর হারাম কাজ, সুদ, ঘুষ, মিথ্যা, জুয়া, মদ, ব্যভিচার, এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ এটা মেনে নিতে পারেন না যে তার একজন ঈমানদার বান্দা এই ধরনের অশ্লীল কাজে সে লিপ্ত হবে, আল্লাহ মেনে নিতে পারেন না। একজন ঈমানদার সে নামাজ পড়বে না, আল্লাহ কিভাবে মেনে নেবেন? একজন ঈমানদার রমজান মাসে রোজা রাখবে না, আল্লাহ এটা কিভাবে মেনে নেবেন? আমরা আমাদের স্ত্রী বা আত্মমর্যাদাশীল হই, আমার ছেলের গায়ে কেউ হাত দিলে, আমার মেয়ের গায়ে কেউ টোকা দিলে আমাদের আত্মমর্যাদায় লাগে, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য চড়াও হই। আর আল্লাহ কিভাবে মেনে নেবেন? আল্লাহর আত্মমর্যাদায় লাগে যখন আমরা আল্লাহর হারামকৃত বস্তুর মধ্যে লিপ্ত হই। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মৃত্যুর পরে সে আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। হাসরের মাঠে যখন আমি আল্লাহর সামনে উপস্থিত হব, তখন বলুন তো আমার কি হবে? দুনিয়াতে যদি আমি আল্লাহর হুকুম না মানি, এভাবেই নিজের জিন্দগি চালাই, প্রতিদিন চলে যাচ্ছে,
একটা একটা করে আমার থেকে দিন চলে যাচ্ছে, কিন্তু আমি এখনও সংশোধন হচ্ছি না। বলুন আমি কখন সংশোধন হব? এজন্য আমরা ফিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।